নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। সারা দেশ জুড়ে মোট 543টি লোকসভা আসনে 7 দফায় ভোটের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বাংলায় প্রথম থেকে চতুর্থ দফায় মোট 18টি লোকসভা আসনে ভোট হয়েছে। এই 18টি লোকসভা আসনের মধ্যে বাম, কংগ্রেস, বিজেপি না তৃণমূল কে কটি আসন দখল করতে পারে সেই নিয়ে এই 18টি লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা চালানো হয়। সমীক্ষার ফল অনুযায়ী কে কটি আসন দখল করতে পারে চলুন দেখে নেওয়া যাক। 2019 সালে কোচবিহার লোকসভা থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক 54,231 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ কোচবিহার লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বাসনিয়া এবং বিজেপির প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক। তবে 2024-এ জনমত সমীক্ষা অনুযায়ী কোচবিহার লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। 2019-এ আলিপুরদুয়ার লোকসভা থেকে বিজেপির প্রার্থী জন বার্লার 2,43,989 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ আলিপুরদুয়ার লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রকাশ চিক বড়াই এবং বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা। তবে জনমত সমীক্ষা অনুযায়ী আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। 2019-এ জলপাইগুড়ি লোকসভা থেকে বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় 1,84,004 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ জলপাইগুড়ি লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন জয়ন্ত কুমার রায়। তবে জনমত সমীক্ষায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়। 2019-এ রায়গঞ্জ লোকসভা থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 60,574 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কার্তিক চন্দ্র পাল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ লোকসভা থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। 2019-এ বালুরঘাট লোকসভা থেকে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার 33,293 ভোটে জয়লাভ করেছিলেন। এবার 2024-এ বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। 2019-এ দার্জিলিং লোকসভা থেকে বিজেপির প্রার্থী রাজু বিস্তার 4,70,443 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ আবারও দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু বিস্তার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গোপাল লামা। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাজু বিস্তার আবার জয়লাভ করতে চলেছে। 2019-এ মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু 84,000 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী খগেন মুর্মু। তবে 2024-এর জনমত সমীক্ষা অনুযায়ী মালদা উত্তর থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু। 2019-এ মালদা দক্ষিণ লোকসভা থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী আবু হোসেন খান চৌধুরী। 2024-এ লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শানওয়াজ আলী রেহান এবং বিজেপির প্রার্থী হয়েছেন শিরূপা মিত্র চৌধুরী। তবে 2024-এর সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শানওয়াজ আলী রেহান জয়লাভ করবেন। 2019-এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান 2,26,417 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং বিজেপির প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। তবে 2024-এর জনমত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান। 2019-এ জঙ্গিপুর লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান 2,45,782 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ জঙ্গিপুর লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান এবং বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ। তবে 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী জঙ্গিপুর লোকসভা থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। 2019-এ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র 63,218 ভোটে জয়লাভ করেছিলেন।
2024-এ আবারও কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী হয়েছেন অমৃতা রায়। তবে 2024-এর সমীক্ষা রিপোর্টে বলছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী অমৃতা রায়। 2019-এ রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার 2,33,428 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ রানাঘাট থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী এবং বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তবে 2024-এ বুথ ফেরত সমীক্ষায় বলছে রানাঘাট থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। 2019-এ বোলপুর লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী অসিত কুমার মাল 1,06,402 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ বোলপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল এবং বিজেপির প্রার্থী হয়েছেন প্রিয়া সাহা। তবে জনমত সমীক্ষায় বোলপুর থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল। 2019-এ বীরভূম লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় 88,924 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শতাব্দী রায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য। তবে 2024-এর সমীক্ষায় বলছে বীরভূম থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। 2019-এ বর্ধমান পূর্ব লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল 89,311 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ বর্ধমান পূর্ব থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ডাক্তার শর্মিলা সরকার এবং বিজেপির প্রার্থী হয়েছেন অসীম কুমার সরকার। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বর্ধমান পূর্ব থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার। 2019-এ আসানসোল লোকসভা থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় 1,97,143 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ আসানসোল লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তবে 2024-এর সমীক্ষার ফল বলছে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। 2019-এ বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া 2,439 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ বর্ধমান দুর্গাপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ এবং বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। তবে 2024-এর জনমত সমীক্ষায় বর্ধমান দুর্গাপুর থেকে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। 2019-এ বহরমপুর লোকসভা থেকে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জয়ী হয়েছিলেন। 2024-এ বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান এবং বিজেপির প্রার্থী হয়েছেন নির্মল কুমার সাহা এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।